जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि उहुद के मैदान में खूने खंजला फिर हुसैन की खून से रंगाया है करबला सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदन शहीद मैदाने उहुद में सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि मोहब्बत एकटु जिकिर करी ला इलाहा इल्लाल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इल्लल्लाह 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 Allah 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 Allah
আল্লাহ 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 أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাগরিবের নামাজ জমাতে পড়ার পর থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার বসার তৌফিক দান করেছেন। এদিকে আমরা খুশি না বেজার? তাহলে আমরা অন্তত শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার যে বান্দা বান্দীরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে লা আযীদান্নাকুম, আমি আমার বান্দা বান্দীর নিয়ামত বাড়ায়া দেই। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি করে? বান্দা বান্দীর নিয়ামত বাড়ায়া দেয়। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে বান্দা বান্দীরা নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায় করে না, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নিয়ামত ছিনাইয়া নিয়ে যায়। আযাবি লাশাদীদ, এমন কঠিন আযাব। শাদীদ মানে কঠিন, আল্লাহর ধরা অত্যন্ত কঠিন। কঠিন না? যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের নিয়ামত ছিনাইয়া নিয়ে যায়, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছে। তাহলে আমরা সুখে দুঃখে সর্ব অবস্থা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন লাগবে না? হ্যাঁ, আমরা কি শুকরিয়া আদায় করি? করি না। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে চলার জন্য হুকুম দিয়েছেন, আমরা কি সবাইকে এভাবে চলতে পারি? পারিনি? পারি না। কিন্তু চলার চেষ্টাও কিন্তু করি না। আমরা যে দীর্ঘ জীবনের আওয়াজ শুনতেছি, তাফসীর শুনতেছি, কিন্তু কলমের মধ্যে আমরা যদি সকলেই একটা কথা কলমে গেঁথতে পারতাম সুন্দর করে, যে আমরা কোনোদিন গুনার কাজ করব না আর নেকের কাজ একটাও ছাড়বো না, তাহলে আজকে আমাদের পরিবর্তন আরো বেশি আসতো না? বেশি আসতো। আজকে নামাজ ফিরা আমরা গুনার কাজে লিপ্ত থাকি। আর আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাকের কালাম সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলতেছেন যারা নামাজি ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না। তো প্রশ্ন করতেন পারেন যে হুজুর, নামাজ পড়া দিহি সুদ খা, নামাজ পড়া দিহি ঘুষ খা, নামাজ পড়া মিশা কথা কো, নামাজ পড়া মানুষের গীবত শিকায়ত করে, নামাজ পড়া মানুষের হক নষ্ট করে, করেনি? নামাজ পড়া মানুষ চুগলখুরি করে, গীবত শিকায়ত করে মানুষের, করেনি? নামাজ পড়া দিহি টেলিভিশনের নাচ দেখে, দেখিনি? তাহলে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তি কোনদিন গুনার কাজ করতে পারে না। আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য। নামাজ পড়া দ্বারা গুনাহ করে, নামাজ পড়া দ্বারা মিথ্যা কথা কো, নামাজ পড়া দ্বারা সুদ খা, নামাজ পড়া দ্বারা ঘুষ খা, নামাজ পড়া দ্বারা জুলুম করে, নামাজ পড়া দ্বারা পরের হক নষ্ট করে, নামাজ পড়া দ্বারা গীবত শিকায়ত করে, নামাজ পড়া দ্বারা টেলিভিশনের নাচ দেখে, নামাজ পড়া দ্বারা শিরিক করে, বেদাত করে, কুফর করে, বোঝা গেল তার নামাজ কবুল হইছে না। নামাজি ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না। কিন্তু আল্লাহর কোরআন সত্য। আমরা নামাজ পড়ি, ঠিক আছে, নামাজের হক আদায় করে আমরা নামাজ আদায় করি না, ঠিক আছে নাকি? আদায় করি। নামাজের ফরজ কয়টা আমাদের জানা নাই, জানা আছে? কয়জনে জানে নামাজের ফরজ কয়টা? নামাজের ওয়াজিব কয়টা কয়জনে জানে? অনেকে দেখা যায় নামাজ যে পড়ে রুকুত থেকে সিধাও না, রুকুতে সিধাও কি জানা আসেনি?
সেজদার থেকে সিধাওন কি জানা আসেনি? জানা নাই। জানা থাকলে কিন্তু রুকুতে কোনোদিন, সেজদাতে কোনোদিন সিধা না হইয়া পারতো না, রুকুতে সিধা না হইয়া কোনোদিন পারতো না। যে ব্যক্তি নামাজ পড়ে ঘুষ খা, মিশা কথা করে, পরের হক নষ্ট করে, জুলুম করে, অত্যাচার করে, বোঝা গেল তার নামাজ কবুল হইছে না। নামাজ পড়েও জাহান্নামে যাইব। মকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানাস, মকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানাস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনাস। একদল মুসল্লি নামাজ পড়ছে জিন্দেগি, নামাজ পড়েও থাকবো ওয়াইল দুজুহ। নামাজ যে ভেবে পড়ার দরকার ছিল সে ভেবে পড়ে নাই। আচ্ছা, আমাদের জানা আসেনি নামাজ ভাঙার কারণ কয়টা? জানা আসেনি? একটু রাও করেন না। নামাজে ভাঙার কারণ কটা সবাই জানা আছে? জানা নাই। কিন্তু ইসলাম শেখার জন্য আমরা প্রস্তুত না, ব্যস্ত না, কিন্তু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহর হাবিব ফরমান, তলাবুল ইলমি ফারিজাতুন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা মুসলমান মেয়ে লোক পুরুষের উপরে দিনের এলেম শিক্ষা করা ফরজ। দিনের এলেম কাকে বলে? যতটুকু শিখলে নিজের ভালো মন্দ যাচাই করা যায়, অতটুকু শিক্ষা করা সকল পুরুষ মেয়ের উপরে ফরজ। কথাটা বুঝাইতে পারছি না? যতটুকু শিখলে নিজের ভালো মন্দ যাচাই করা যায়, অতটুকু শিক্ষা করা সমস্ত মুসলমান পুরুষ মেয়ের উপরে ফরজ। এলমে দিন শিক্ষা করা। মুফতি হওয়া ফরজ না, মুহাদ্দিস হওয়া ফরজ না, পীর হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না। ফরজ হলো যতটুকু শিখলে নিজের ভালো মন্দ যাচাই করা যায়, অতটুকু শিক্ষা করা সকলের উপরে ফরজ। আজকে আপনার যদি জানা থাকতো যে কোন কাজ করলে গুনাহ, কোন কাজ করলে সওয়াব, তাহলে আপনি কোনদিন গুনার কাজের কাছেও গেলেন না। বলে যেরকম আমরা পড়ছি, ওয়াহদাহু লা শারীকা লাহু, পড়ছি না? কলমা পড়ছি না? ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। এখন নামাজের মধ্যে পড়ছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আলহামদুলিল্লাহ সূরা পড়ি না আমরা? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আসেনি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? আসেনি? আমরা কি কই নামাজের মধ্যে? আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আবার ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। কইনি নামাজও? নামাজও কইছি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আবার মাজারে গিয়া কইলে কবরুলা, কবরুলাও কিছু দেন। আসেনি? এরকম মাজার পূজারি, কবর পূজারি আসেনি? নাই? নাই? অভাব কি? অভাব কি? অভাব কি? অভাব নাই। গায়রুল্লাহর কোন ক্ষমতা আছে কিছু দেওয়ার? গায়রুল্লাহর কোন ক্ষমতা আছে? আমার আফসোস লাগে, বট গাছের পাতা রাখে মানুষ লগে, বট গাছের পাতা লগে রাখে মানুষ। ভালো মন্দ ক্ষমতা কার বট গাছের আছে নাকি? ইমান কোথায় চলে গেছে? ইমান কোথায় চলে গেছে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে যারা শরীক করে, আল্লাহ বলতেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। এই কপাল, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। এই কপাল যদি কাহারো কাছে নত করা হয় তাহলে শিরিক হয়ে যায়। এই কপাল দিয়ে একমাত্র আমরা সিজদা করব আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে। মদিনা শরীফ যারা গেছেন দেখছেন, আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে কোনো মানুষের কোনো ক্ষমতা আছে? শিরিক বেদাত কুফর করার কোনো ক্ষমতা আছে? পুলিশে ফিরাই একবারে বস্তা বানাই দেব। শিরিক করতে করতে মানুষ, শিরিক করতে করতে একবারে মুরতাদ হইয়া কবর বেঈমান হয়ে যাইতে হইব। শিরিক, শিরিক গুনাহ যারা করে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দুরূদ সালাম, দান খয়রাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তওবা, খালেস তওবা না করলে শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না।
শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য নামাজ ফেরা সুদ খা, ঘুষ খা, মিথ্যা কথা করে, পরের হক নষ্ট করে, যা মনে চায় তা করে, যা মনে চায় তা করে করো। তুমি দূর সাইরা দিছে করো, মাওলার দুয়ারে একদিন যাইতে হবে, আল্লাহর কাছে একদিন যাইতে হবে, জবাব তোমার দিতে হবে। আমি সকলকে অনুরোধ করি, পাও ধরে বলতেছি, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। যেভাবে আল্লাহ হুকুম দিচ্ছেন, আমার নবীজি যেভাবে চলছেন, আমরা সকলেই শহীদিন বুঝিয়া আমরা সহিভাবে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করি। আর না হোক কবরে যাওয়ার পরে কিন্তু অনন্তকাল জাহান্নামের আগুন ছাড়া আর কিছু হবে না, জাহান্নামের আগুন ছাড়া কিছু হবে না। কোন পীর আউলিয়া বলে নাই যে আমাদের কবরে মাজারে আইসা তোমরা সেজদা দেও, বাতি জ্বালাও, নিশান টাঙ্গাও, চিন্নি সালাত দেও। পরিষ্কার হাদিসে নিষেধ, পরিষ্কার হাদিসে নিষেধ। আজকে আমরা মুসলমান ইমান হারা হয়ে কবর যাইতেছি, ইমান হারা হইয়া। আমি আমার ইমানই দায়িত্ব, আমার ইমানই দায়িত্ব বলতেই হবে, বলতেই হবে। মানুষ আর না মানক, মানব আর না মানক, আমার দিনের সহি কথাটা বলতেই হবে। আমার মুসলমান ভাই ইমান হারায় কবর যাইব, কাল হাসরের ময়দানে আমরা উলামা ইকরাম কি জবাব দিব আল্লাহর কাছে সঠিক কথা না বললে? বড় মৌলভী সাহেব হুজুর কোনদিন বইরা জান নাই যে আমার কবরের মধ্যে এরকম করো তোমরা, এরকম কোনদিন বইরা জান নাই। কোন পীর মাশায়েখ বলেন নাই যে আমাদের কবরের মধ্যে তোমরা এরকম করো, কোনদিন বলেন নাই। কোন আলেম ওলামা পীর মাশায়েখ কোনদিন বলেন নাই। আল্লাহর হাবিবের নির্দেশ, নিষেধ, নিষেধ। তোমরা দান করো মসজিদে, দান করো মাদ্রাসা, দান করো এতিম মিসকিনকে দাও, রাস্তাঘাট করো, অসহায় গরিব রে দেও, চোখে দেখে না তারে দেও, হাত নাই তারে দেও, পাও নাই তারে দেও, সমাজে চলতে পারে না তারে দেও। আমরা বুঝি না এইগুলি। আমি বললে অনেকে সমালোচনা করে। ভাই আমি তোমার দুশ্মন না, আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু, আমি তোমাকে সঠিক রাস্তা দেখাইতেছি। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি সঠিক সরল পথে চলো, যেই পথে চলছেন নবীগণ, যেই পথে চলছেন সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, পীর মাশায়েখ, যেভাবে চলছেন তুমি সেই পথে চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক সরল পথে, সঠিক সরল পথে তুমি চলো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করছে, যাদের জন্য সুসংবাদ আসছে, তাদের পথে তুমি চলো। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে পরিষ্কার। আমি কাহারও দুশমন না। বুঝে আসবে মৃত্যুর পরে কাজ হবে না, মৃত্যুর পরে কাজ হবে না। আপনার নিজের সম্পদ আপনি গুড়ার কাছে হর্ষ করবেন, আমার কি সমস্যা? আমার কি সমস্যা? আপনার পয়সা আপনি হর্ষ করবেন, আমার কোনো ক্ষতি আছে? আমার কোনো লোকসান আছে না? আমার কি ফেটের মেয়েদের লাঠি পরে? আপনারা যদি বিভিন্ন গুড়ার কাছে হর্ষ করেন, কোন আমার সমস্যা আছে নাকি? আমার কানতে মনে চা, আহারে আমার জাতি ভাই, আমার গ্রামের ভাই, আমার এলাকার ভাই আজকাল জাহান্নামের দিকে পাও দিয়া ফেলাইছে। একটু জিকির করি, লা ইলাহা, মহব্বতের সাথে।
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দ্বীনের জন্য মেহনত করছে না? নবীজি কি এই যে রক্তে রঞ্জিত হয়েছে তাইফের জমিনে কি দুনিয়ার কোনো স্বার্থে? হ্যাঁ, যে নবীজির শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, আমার ওই নবীজির শরীর মুবারক জাঞ্জুরের মতন করে রেখেছে কাফেরের গোষ্ঠী পাথর মারতে মারতে, একমাত্র দিনের দাওয়াত দিতে গিয়া, সঠিক দিন বুঝাইতে গিয়া। দেশের মধ্যে আলেমের অভাব নাই, আলেমের অভাব নাই, দাওয়াতের অভাব নাই, কিন্তু আমলের অভাব, আমলের অভাব। ঘরে ইসলাম নাই, নিজের মধ্যে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, সঠিক দিন বুঝার জন্য মানুষ কোনো ফিকির করে না। মানুষ মন করা জিন্দিগি কইরা জাহান্নামের পথে রওনা দিছে। আল্লাহর হাবিব একটা মিসাল দিছেন, বলছেন তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখিয়ে গেলাম। একটা হলো আল্লাহ পাকের কোরআন, তোমরা কোরআন অনুযায়ী চলো, কোরআন অনুযায়ী চলো। আরেকটা হইলো আমি নবীর সুন্নত, নবীজির সুন্নতের আমল করো। যারা কোরআন অনুযায়ী চলবে আর সুন্নতের আমল করবে তারা কোনো দিন গুমরাহ হবে না, তারা কোনো দিন গুমরাহ হবে না। মানুষ ইমানদার মুসলমান, ভালো মানুষ, অনেকে আলোচনা শুনি। আমার একদিন বলতেছে এক ব্যক্তি যে হুজুর গাড়ি তুলছি, আপনারা এই বট গাছ এতে বলে ডাল কাটলে বলে রক্ত বাইর। চিন্তা করেন, আমার এক ডাইরেক্ট বট গাছের ডাল কাটলে বলে রক্ত বলে বাইর। এগুলি আজগুবি কথা না? মানুষ কিভাবে ইমান হারা হইতেছে আল্লাহর হুকুম ছাড়া। তাম পৃথিবীর কাহারু কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাক একটা জিনিসকে এইভাবে সিধা করে রাখছে। কি কইরা? একটু রাও করেন না রে, মজার ওয়াজ করবো, আসতেছে উলামা ইকরাম। আমি এলাম এলেম ছাড়া মূর্খ মানুষ, এত এলেম কালাম নাই, তেমন কোনো জানিও না। গ্রামের দায়িত্ব হিসাবে একটা ছেলে হিসেবে একটু দুই এক কথা বলি, আসিবিল্লা দুনিয়ার। কিছুদিন পরে চলে গেলে আর বলবো না, আর বলবো না। চলে গেছে আমার ভাই হুসাইন সাহেব, বড় ভাই চলে গেছে, আর কোনোদিন বলবে না। গ্রামের জন্য আলহামদুলিল্লাহ মেহনত করছে, দিনের জন্য করছে না। আর দাওয়াত দেয় আর দেয় না, আর দিবে না কোনোদিন। এমন এক সময় আসবে আমি কিন্তু থাকবো না, আপনিও কিন্তু থাকবেন না। আল্লাহ পাকের একটা জিনিস আল্লাহ পাকে এইভাবে সিধা করে রাখছে। কি করে সিধা করে রাখছে জিনিসটা? তাম পৃথিবীর মানব দানব জিন যত কিছু আছে, ফেরেশতা যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি মিল্লা যদি চেষ্টা করে আল্লাহ পাকের সিধা জিনিসটারে বাঁকা করার জন্য, নবী ওলি গাউস কুতুব পীর মাশায়েখ ফেরেশতা দেও দানব যা বানাইছেন আল্লাহ কুল কায়নাত, সকলে মিল্লা চেষ্টা করলে আমার দিকে চান। এই যে আল্লাহ পাক জিনিসটা আল্লাহর হুকুমে সিধা, এই জিনিসটাকে কাহারু তাম পৃথিবীর কাহারু শক্তি নাই, এটারে বাঁকা করার শক্তি নাই। আছে? আছে? আছে?
তাহলে আমার তো পানি ভরা নিলেন কইলেন বলে ইজাজ সাহেব পানি ভরা দিছিল কাশনি ভরা দিছিল শরীরে বালি গেছে গা, এটা কি বালুই বোনা সেই হইব? ইজাজ সাহেবের দেখে আসলাম, ইজাজ হাবিব সাহেবের দ্বারা কাশনি ভরা না তেল ভরা আনছি বলে শরীর বালি গেছে গা, কথাটা এই বালু হয়েছে না খারাপ হয়েছে? পানি ভরা তেল ভরা আনছি আল্লাহর হুকুমে, কোরআনের বরকত আল্লাহ বালা করে দিছে, বেশ কম হয়েছে না? বেশ কম হয়েছে না? পীর মাশায়েখের কাছে আমরা যদি কোন সময় রওনা দিলাম, গেলাম, রাস্তা পড়ছে, সালাম দিলাম, সূরা কেরাত পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ আপনার এই ওলির হাতিরে, আল্লাহ আপনার এই ওলির হাতিরে আল্লাহ আমারে মাফ করে দেন, ওলির হাতিরে আমারে, বেশ কম হয়েছে না? এই পীর সাহেব তুমি বালা করে দাও, একটা ছেলে দাও, আমারে বালা করে দাও, পারবো? নবী পারবো? রাসূল পারবো? কেউ পারবো? হেদায়েতের চাবি কার কাছে? হ্যাঁ, নবীজিরে বলছে, আল্লাহ বলছেন হাবিব আপনি দাওয়াত দেন, আপনার হেদায়েতের চাবি দিছি না, দাওয়াতের বার দিছি। যদি হেদায়েতের বার থাকতো আবু জাহেল কিতাব কলমা গ্রহণ করলো নইলে? আবু জাহেলের দাওয়াত দিছে না নবীজি? কলমা গ্রহণ করছে? হেদায়েত নসিব আছে কপালে? কপালে হেদায়েত নাই। আল্লাহ পাকের একটা সিধা জিনিস তাম পৃথিবীর কেউ বাঁকা করার শক্তি নাই। আল্লাহ পাকের একটা জিনিস আল্লাহ পাকে বাঁকা করে দিছে, কি করে? বাঁকা করে দিছে। বাঁকা জিনিসটারে তাম পৃথিবীর কেউ সিধা করার মতন শক্তি নাই। তাহলে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? বালার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। ছেলেটা বিদেশ গেছে, বিদেশ যাওয়ানে এবার ভাবছি না হইলে মরে গেলাম, কইলাম এবার যদি দান্ডি না করতাম এবার আর বাথে ভাবলাম মরে গেলাম। কথাটা বলতে জানি না এই জন্য শিরিক ফিল বেদাত হয়ে যা, কথা বলতে জানি না এই জন্য শিরিক ফিল বেদাত হয়ে যা। আল্লাহর হুকুমে জমিনের মধ্যে দান আল্লাহ নেয়ামত দিছে, নেয়ামত পাওয়ার কারণে আল্লাহ আমারে শান্তি মতে চালাইতেছে। কথাটা বলেছে না? ছেলেরা বিদেশ গেছে, আল্লাহ পাকে তার রিজিকের জিম্মাদারি ভালো করে দিছে, তার ব্যবস্থা ভালো, কাজের ব্যবস্থা ভালো, এই জন্য আল্লাহর রহমত আমরা ভালো চলতে পারতেছি। ব্যস্ত হয়েছে না? আল্লাহ তোমার অলির বরকতে, আল্লাহ তোমার অলির উসিলা আমরা আল্লাহ আমাদের মাফ করে দেন। কোন অলি কইছে গিয়ে কবর মরাও সেজদা দেও? আছে ইতিহাস দেখা দেন না? কোন হানো দেখা দিলাম তারা করেন, যার মনসা করেন, আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই। আপনি রাস্তাটা রওনা দিচ্ছেন, এক পুষ্করির দ্বারা যাইতেছেন, দেখতেছেন আপনার একটা শত্রুর ছেলে ছোট মানুষ, সাঁতার চিনে না, ছোট্ট বাচ্চা, সে পানির কাছে বৈশা খেলাধুলা করতেছে, কোন মানুষ এখানে নাই। আপনার যত বড় শত্রুর ছেলে হোক, আপনি কি বলবেন যে না, এই সন্তানটারে যদি আমি পানিতে না তিল্লা দিয়া যাই সম্ভবত হইরা মরার আশঙ্কা আসেনি? আমনে আইনা বলবেন এই মহল্লাবাসী এই বাচ্চা কারো পানির মধ্যে খেলাধুলা করতেছে, বলতেন না? হক্কানি পীর মাসে উলামা ইকরাম যারা, তাদের কাজ হলো দিনের কথা বুঝাইয়া দিব। দিনের কথাটা কি? আল্লাহ হাবিব বলতেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব বলতেছেন তুমি যদি দিন সম্পর্কে একটা কথা জানো, দিনের কথাটা তুমি নিজে আমল করো, তোমার অপর ভাইকে তুমি দিনের কথাটা বুঝাইয়া দেও, সহি কথাটা বুঝাই দেও, তোমার ইমানি দায়িত্ব। এক শ্রেণীর মানুষ সমাজে বাস করে, হের কাম হে করে, আমি যাই কিরে হেরে বুঝাইতাম, জলবাল লাগাইতাম না। আপনার সুন্দর বাসা দিয়া, আপনার সুন্দর বাসা দিয়া, ভাই তুমি এই গুনার কাজ করো না, ভাই তুমি গুনার কাজ করো না, ভালো না ভাই, এ কথা বলতে পারতেন না? পারতেন না? পারলে কইলে সওয়াব হইতো না? তাহলে আমরা ওয়াজ শুনি এক কান্দা আর এক কান্দা চইলা যা, বাড়িতে আর ওয়াজ নেই না, বাড়িতে ওয়াজ নেই না। আমরা ওয়াজ মসজিদে থাকে, মাদ্রাসাতে থাকে, মাহফিলেই থাকে। আই পেশার বন্ধু নসিহত গুশুকুন, আই পেশার বন্ধু নসিহত গুশুকুন, গারনা যাতে বায়াদাত খামুশিকুন। আই মানুষ ওয়াজ নসিহত শুনলে দিলের কান্দা শুনো, দিলের কান্দা শুনো, দিলের কান্দা শুনো, আমলের নিয়তে শুনো, দিলের কান্দা শুনো, আমলের নিয়তে শুনো।
আজকে যদি আমরা তাফসীর মাহফিলতে সিদ্ধান্ত নিতে পারি যে ফজরের নামাজ থেকে আর কোনোদিন আমি আমার নামাজ কায়জা হবে না, জমাত তরক হবে না, আর আমি কোনোদিন গুনার কাজের কাছেও যাব না, এতদিন গুনার কাজ করছি, আল্লাহ আমি কানে ধরে তওবা করলাম, আজকের থেকে গুনাহ ছাড়লাম, সামনের থেকে আমি টেলিভিশনের নাচ দোকানে বসে দেখতাম না। এই শক্তগুলি আল্লাহ পাক কিনে দান করেছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, একদল মানুষের দিন জাহান্নামের যাত্রী হবে, জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহর কোরআনের কথা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে বোঝার শক্তি দান করছি, করছিনি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে বোঝার শক্তি দান করছি, কলব দান করছি, সে বুঝাও বুঝে না, বুঝাও বুঝে না। আপনি একটা গাভী পালতেছেন, একটা ষাঁড় পালতেছেন, এটা আপনি ভালো করে হাওয়াইয়া, আপনার বাড়ির পাশে একটা জমিন আছে, আপনি যদি ভালো করে হাওয়াইয়া গাভীরে ষাঁড়টারে বলেন, গাভীরে ষাঁড় রে, এই জমিন কিন্তু আমার, তোমারে ভালো করে হাওয়াইছি, ফল বসিয়ে দিছি, সবকিছু দিছি, দিছি, হাইছো, এখন তুই আমার এই জমিনে গেলাম, তুমি যাই না, গাভীটা বুঝবো? আল্লাহ কো লা ইয়াফকাহুনা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দান করছি, কলব তারা বুঝাও বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দান করছি, এই চক্ষু যেমনে সেমনে ব্যবহার করুন যাইতো না, এই চক্ষু তারা কি করে যেমনে সেমনে ব্যবহার করে, টেলিভিশনের নাচ দেখে, গুনার দিকে তাকাই থাকে, বেগানা নারীর দিকে তাকাই থাকে, তাকানি। আল্লাহ কো যাদেরকে আমি চক্ষু দিলাম তারা দেখকেও দেখে না, দেখকেও দেখে না মানে কি, আমল করে না। মা বাবার চেহারার দিকে চান, উলামা একরাম হক্কানি উলামা একরামের চেহারার দিকে চান, কোরআনের দিকে চান, হাদিসের দিকে চান, গুনার কাজের দিকে আপনি তাকাইবেন না। চক্ষু এই জন্য দেন নাই, আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দান করছি, তারা দেখকেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিছিনি, কান, কান কি আমরা শুনতেছি না? কান দিয়া তো তারা কি করে গুনার কথা শুনে, খারাপ কথা শুনে, ভালো কথা শুনে না। কান দিছি এই জন্য তুমি নেকের কথা শুনো, ভালো কথা শুনো, ভালোভাবে তোমার কানকে ব্যবহার করো। আল্লাহ কো তাদেরকে কান দিছি, তারা শুননাও শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ কো তারা চার পায়া জানোয়ার, তারা কি চার পায়া? তারা চার পায়া জানোয়ার। এরপরে তো বালহুম আদাল, ও চার পায়া জানোয়ার না, এর চেয়ে আরো নিকৃষ্ট, এর চেয়ে আরো নিকৃষ্ট। মানুষ আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা, এই মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট। কারণ কি? আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে না চলার কারণে মানুষটা একবারে সাইফে জানোয়ারটা আরো নিকৃষ্ট হয়ে গেছে। উলাইকা হুমুল গাফিলুন, তারা কি? গাফেল। তারা কি? তারা গাফেল। এক শ্রেণীর মানুষ আছে, যদি কোন বলে কেউ নামাজ টামাজ দিয়ে পড়ো না, কারণ নামাজ না বললো ইমান ঠিক আছে, আসেনি? আসেনি এক শ্রেণীর মানুষ। আচ্ছা, আমার নবীজি নামাজ পড়ছে না? মনে পড়ছে। তো আমি যে কই বলে নামাজ না বললো ইমান ঠিক আছে, এটা কার কথা? নবীর উম্মতের কথা এটা? আমার নবীজি নামাজ পড়ছে, নামাজ পড়া উম্মতকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে কি করণ লাগবে। এখন উম্মত দিশাহারা হইয়া যার যার মতে মতে ঘুরে।
যার যার মতে মতে ঘুরে। আর আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী দেয়া গেছে আগুই বনি ইসরায়েলের কওমেরা নবী নিয়া বাড়াবাড়ি কইরা এরা 72 দলে বিভক্ত হয়েছে। ওই দলে বনি ইসরায়েলের কওমেরা নবী নিয়া বাড়াবাড়ি কইরা এরা 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত আরেক দল বাইরা তারা 73 দলে বিভক্ত হবে। কই দলে? আমার উম্মত আরেক দল বাইরা 73 দলে বিভক্ত হবে। আর প্রত্যেকটা দলের মধ্যে নামদারি মুন্সি মোল্লা থাকবো, পেট পূজারি মুন্সি মোল্লা। দাওয়াত পাইতো না, এর লাগে হক কথা কইতো না। দাওয়াত পাইতো না, ইমামতি ছুটতে যাইব গা, হক কথা কইতো না। দাওয়াত পাইতো না, মাদ্রাসা চলতো না, দান খয়রাত করতো না, হক কথা কইতো না। আল্লাহর হাবিব ফরমান, যে আলেম এলেম শিখলো, হক কথা বললো না, ওই আলেম হইল গুঙ্গা শয়তান, বুবা শয়তান। ওই আলেম গুঙ্গা শয়তান, বুবা শয়তান। রিজিকের জিম্মাদারি কারা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের জিম্মা কারা? রিজিকের জিম্মা কারা? ইটালি যান, ফ্রান্সে যান, জার্মান যান, যে দেশে যান, রিজিকের জিম্মা কেডা? জিকির বলি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আছে আল্লাহ সবকিছুর মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক। আল্লাহর হুকুমের বাহিরে আমরা চললে শান্তি আসবে না, অশান্তি ছাড়া কিছুই হবে না। এই জন্য আমরা খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করি, মাফ চাই। আল্লাহ যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। 2 রাকাত তওবার নামাজ পড়া বলবেন, আল্লাহ শিরিক করছি, বেদাত করছি, কুফর করছি, যত গুনাহ করছি আল্লাহ দয়া করে নিজ গুনাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। এক ব্যক্তি এমন গুনাহগার, এমন কোন গুনাহ নাই সে করে নাই, এমন কোন গুনাহ নাই সে করে নাই। আল্লাহ পাকের হাস মেহেরবানি। হয়তো বুজুর্গানে দিনের সঙ্গে সম্পর্ক হইলে, হক্কানি পীর মাশায়েখের সঙ্গে সম্পর্ক হইলে, ওনাদের উসিলা আল্লাহ পাকে মানুষের কলব ঘুরাই দেনি, আল্লাহ পাকে দেনি। ওই ব্যক্তির কলব আল্লাহ পাকের কুদরতি হক্কানি পীর মাশায়েখের উসিলা আল্লাহ পাকে ওই বন্দার কলবকে ঘুরাই দিছে। এখন আল্লাহকে ছাড়া কাউকে চিনে না। এখন এই বেচারা কান্দে আর মাফসা, আল্লাহ যত গুনাহ করছিস এমন কোন গুনাহ নাই করছি না, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাকের কুদরতি গায়েবী আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ আসছে, হে বৃদ্ধা
তোমার নাম তো জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গেছে। বিদ্যার বিবি ডাকদা বলতেছেন, বোরা শুনছুনি কি তোমার নাম নাকি জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গেছে? বিদ্যা বলতেছেন, হ্যাঁ আমি তো শুনছি আমার নাম জাহান্নামের দপ্তরও লেখা হয়ে গেছে গা। তাহলে বুড়ি বলতেছেন, তাহলে তুমি আর আল্লাহর কি করবা? বুড়ি আমার কথা শুনো, আমি জিন্দিগি ভর গুনার কাম করছি, আমার নাম কি জান্নাতও লিখবো? সারে জিন্দিগি আমি গুনার কাজ করছি, আমার নাম তো জাহান্নামই লিখবো, জান্নাতে লিখবো নাকি? কত হইলে তুমি আল্লাহর কি করবা? না, আমি এতদিন আমার মাওলার পরিচয় পাইছি না, এখন আমার মাওলার পরিচয় পাইছি, এই জন্য আমি আমার মাওলাকে ডাকন ছাড়বো না। আমার মাওলা আমাকে জাহান্নামও দেখ, আমার মাওলার আমি ডাকতেই থাকবো। গায়েবে আওয়াজ আসছে, যে বিদ্যার নাম জাহান্নামে লেখার পরে ওই বিদ্যা মাওলাকে বলে না, ওই বিদ্যার নাম জাহান্নাম থেকে একটা জান্নাতে লেখা হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। অনেকে কিন্তু বলে আমি যেই গুনাহ করছি আল্লাহ আমারে মাফ করবো, এই কথা বলে না অনেকে। এটা কি ভালো কথা না গুনার কথা? আল্লাহর রহমত, আল্লাহর গজব থেকে আল্লাহর রহমত অনেক কোটি গুণ বেশি। আল্লাহর গজব থেকে আল্লাহর রহমত অনেক কোটি গুণ বেশি। এই জন্য আমরা আল্লাহর কাছে খালেস তওবা করব। যতই গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। আল্লাহ যত গুনাহ করছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমারে মাফ করে দেন। এই জন্য আমরা আল্লাহর রহমতের আশা কইরা আমরা আল্লাহর কাছে কান্দি, তওবা করি, মাফ চাই। তওবাকারীরা আল্লাহ পছন্দ করে। আমরা কি খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করব নি? হ্যাঁ, তওবা করব। আমরা সকলেই অপরাধী, আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই গুনাহগার। আমরা আল্লাহর কাছে তওবা করি, কান্দি, মাফ চাই, আল্লাহ আমরা দয়া করে মাফ করে দেন, দয়া করে মাফ করে দেন। আমি যা বললাম সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে দিনের সহি বুঝ দান করুক, দিনের উপর চলার তৌফিক দেন। আপনাদেরকে আল্লাহ পাক সকলকে দিনের সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাফেজ সৈয়দ এজাজ আহমদ সাহেব হুজুর অল্প সময়ের ভিতরে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের আমলের অভাব, ওয়াজ যতই শুনি ওয়াজ অনেক মজা, কিন্তু আমল করতে চাই না। এই যে সৈয়দ বাড়ির আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব এই চেয়ারে বসতেন, আজকে ওনার চিরবিদায় হয়ে আমাদের পাশেই শুয়ে আছেন। এমন সবারই হবে, এমন সবারই হবে, কেউ দুনিয়ার থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলে আমিন। এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের সুপরিচিত হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, বারাউলিয়া মাদ্রাসা, নারুল। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনার একটা সালাম দিলাম, আর একটু সুন্দর করে সালামটা লইলে তো মনটা শান্তি হয়, ঠিক না? আসসালামু আলাইকুম। আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম দেওয়া সুন্নত, ল তো ওয়াজিব। এই জন্য আলহামদুলিল্লাহ, লোক তো আস্তে আস্তে আসবে, আপনারা একটু কষ্ট করবেন, সামনে একটু বেড়ে যাবেন, জায়গাটা পুরাইলে একবারই ভালো হয়। মুফাসসির হুজুর আয়সা করবে, এই জন্য একটু কষ্ট করে সামান্য মাশাআল্লাহ জায়গাটা পুরাইলাম, সামনে একটু জায়গা পুরাইলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ সামনে জায়গা পুরাইলাম, পরে আর কারো কোনো ঝামেলা হবে না। আপনারা কষ্ট যেমন লাগবে, বহুত দিন পরে কষ্টটা আপনারা পাইতেছেন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم كريم الشجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে হাতরাবাড়ি হেফাজতে ইসলাম তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী প্রথম দিনের আজকে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মাওলানা হাফেজ এজাজ আহমদ ভাই, বিশেষ করে যে জায়গা বসা ছিল আমার বন্ধু, আমার সাথী, আমার ভাই সৈয়দ হোসেন আহমদ শাহবাজকা দুনিয়ায় নাই। বিশেষ করে এই গ্রামে আমি অনেকগুলি মাহফিল করছি, আমার ভাই প্রায় থাকতো। আজকে এজাজ আহমদ ভাই অসুস্থ, অপারেশনের উপর আজকাল মাসাল্লাহ এতগুলি কথা বলছে, এটা একটা বড় নিয়ামত। আমার দিদারুল ভাই উনিও অসুস্থ ছিলেন। আমি অনুরোধ করবো গ্রামের আশেপাশে যারা এখনো রয়েছেন, বাড়িতে বসে আছে, আমি তো আসছি আজকে 38 বছর এখানে আসতেছি, আজকাল না জেনে আমার আপনার জীবনের শেষ মাহফিল কেউ বলতে পারি? যারা ছিল অনেকেই ওই দিকটা প্যান্ডেল করতেন, অনেক মুরব্বীরা নাই আছে, তারা আজকাল কোথায়? কবর দেশে শুয়ে আছে। যদিও তারা শুয়ে আছে, তারা আজকে কত খুশি। এই গ্রামের কবর বাসিন্দা যারা আছে সব খুশি। সব কি কেন খুশি? তারা এই মাহফিলে আসতো এবং যারা আসছে তাদের ছেলে নাতি পতি আপনজন মেয়েরা ঘরে বসে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া এই মাহফিলকে আপনারা সাজাইছেন, এটা বেহেশতের বাগান। এটা কি বেহেশতের বাগান? আমার কথা নয়, আল্লাহর হাবিব কি বলে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা খাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশাতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আমার ভাইরা, মা বোনেরা শুনো, যদি আপনারা আসতে না পারেন আজকে এই মাহফিলের ফজিলত এবং বরকত রহমত লইবার জন্য বাড়ির মধ্যে যার যার জায়গায় বসে যাইবেন, কারণ মাহফিল সবসময় হয় না, সবসময় হয়। গত বছর যারা ছিল আজকে দুনিয়ায় নাই, যদিও নাই, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ শনিদাম কে রোজে দারমি দবিম, শনিদাম কে রোজে দারমি দবিম বদারা বনে কা বকশিদকারী। আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি শুনেছি বদকারে বলে নেককারের উসিলা আপনি মাফ করে দিবেন। আমি তো গুনাহগার, আমি নেককারদের সাথে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? কোরআন এবং আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী যারা চলে। এই জন্য আমার ভাইয়েরা যারা এখনো বাড়িতে বসে আছেন, বাইরে যে বাড়িতে বসে রয়েছে দেখি আসল বাড়ি না নকল বাড়ি? কিসের বাড়ি? পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার। থাক না তোর বাহাদুরি, যাইতে হবে গুরের পার। এবার যেদিন তোমার 3খানা বান্দি আরে প্যাকেট বানাইয়া এই ঘর থেকে বাইর করবে তোমার আপনজন যারা কাফন পরাইয়া, তুমি যতই কান্দা কান্দা এই বাড়িতে আসতে আর দিবে না। দিবে যারা আপন তারাই পরাইবে কাফন, তোমারে দিবে জীবনের বিদায় ওই কবরে শোয়াইয়া। ওই কবরের চিন্তা আমি আপনি করি না। কি যারা এখনো কি করে বাড়িতে বসে রয়েছ, আমাকে আপনাকে আল্লাহ যে সুস্থ রাখছে নিয়ামতের শুকরিয়া আদায় করে সম্ভব না? সম্ভব। আল্লাহ যে আমাকে আপনাকে সুস্থ রেখেছে, আমার মতো আপনার মতো বহুত মানুষ হাসপাতালে শুয়ে আছে, আমার মতো আপনার মতো মানুষ অনেকেও সুস্থ আছে। এদের আগে অনেকেই যারা মাহফিলে আসতো এখন দুর্বলতার কারণে আসতে পারে না, গরব হয়ে কান্দে, আল্লাহ আমি তো যাইতে পারি না, কিন্তু তাদের যদিও আসতো তাদের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। হবে নি? কারণ তারা আসতে পারে নাই। যারা 5 ওয়াক্ত নামাজ জমাতের সাথে পড়ে জমাতে আসতে পারে নাই, কিতাবে লেখছে ওই যদি বসে কান্দে অবশ্যই আসতো, তাকে ওই বাড়ির থেকে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ।
সবসময় তো আসতো, আপনি হুজুর কিভাবে কইলেন সরকারে আপনারা দেখেন যখন কি হয় পেনশন পায়ালা বাড়িতে সেই পেনশন পায়া শ্বশুর বাড়ির যাক, আত্মীয় বাড়ির যাক, জিয়ের বাড়ির যাক, আপন বাড়ির যাক, সরকারি পেনশনতে পাইব, ঠিক না? এখন কাজের অক্ষম হয়ে গেছে, তার জন্য চাকরি নাই, কিন্তু বেতন মাপ নাই। বেতন মাপ আছে আমার আপনার জন্য, যারা এখন দুর্বল হয়ে গেছে, লাঠি ভর করে আসতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কিন্তু নামাজ তো পড়া লাগবো। নামাজ পশ্চিম দিকে যদি ঠ্যাং না পারে কম বৈশা দিক দিয়া হইও নামাজ পড়া লাগবো, বৈশা না পারলে শুয়ে হইলে কি ইশারা দিয়া। নামাজ মাপ নাই, নামাজ মাপ আছে। ওই সময় কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ আমি তো মসজিদে যাইতে পারি না, আল্লাহ কো বান্দা কান্দিচ্ছা, তোর জীবনে যেই নামাজ পড়েছ আমি ভিডিও করে রেখে দিয়েছি, ফটো করে রেখেছি, বান্দা আইলে দেখবি তোর আমল নাম আমার কাছে আছে। সুবহানাল্লাহ। খন্ড পর আল্লাহ কোরআনে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আসেনি হুজুর কোরআন শরীফ মুন্ড পড়া পরিষ্কার ভাবে আল্লাহ বলছে, প্রত্যেকটা মানুষ, আমি গ্রামে বাস করি, শহরে বাস করি, আমি শিক্ষিত হওয়ার অশিক্ষিত হই, আমি যে কোনো হয়, আল্লাহ কয় তোমার আমার জীবনের জিন্দেগির বালেগ হওয়ার পর থেকে কতগুলি নামাজ ছেড়ে দিয়েছো, কত নামাজ পড়েছো, কত মানুষের ক্ষতি করেছো, কত মানুষের উপকার করেছো, কত মানুষের মাহফিলে যায় হক্কানি আলেম ওলামাদের সাথে বসছো, কত জায়গায় মাদ্রাসা লেখাপড়া করেছো, কত জায়গায় এক জমিনের পানি আরেক জমি নষ্ট করে ফেলাইছো, কত জমিনের লাইট ঠেললে তুমি আরেকবার জমিনে নিছো। আল্লাহ কয় তোমার ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। কত জায়গায় গাঁজা খাইছো, কত জায়গায় ইয়াবা খাইছো, কত জায়গায় তাস খেলছো, হুজুর কইরা তো ফেলাইছে, এখন কি করাম? আল্লাহ একটা অফার দিছে, হে বান্দা গুনাহ করে ফেলাইছে, এখন তো কান্দো তুমি আল্লাহর দরবারে, তোমার জন্য সুযোগ রাখছি। দাহিয়া কালবি যেমন আল্লাহকে ডাইকা আল্লাহকে কবুল করেছিল, তুমিও যদি তওবার মতো তওবা করতে পারো, এই সুযোগগুলি রয়ে গেছে, আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডাক দিয়ে কই বান্দা গুনাহ করছো, গুনার দিকে তাকায়া তাকায়া খাইতো গুনার কথা মনে হয়, শুইলো গুনার কথা মনে হয় যায়। মাহফিলে যাইয়া শুনছো, আল্লাহ মাফ করে দিবে। আমি আপনি যদি তওবার মতো তওবা করতে পারি, জীবনের তওবা যদি করতে পারি, আল্লাহ কয় বান্দা নৈরাশ হইও না, আমি মাওলা দয়ার সাগর, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবে কে? এই নিয়তে বসন লাগবো। আজকে প্রথম দিন, মাশাআল্লাহ যারা আসতেন পারছেন তারা ভাগ্যবান। তারা কি ভাগ্যবান? এটা বেহেশতের বাগান। এটা কি বেহেশতের বাগান? কখন এটা কিভাবে বেহেশতের বাগান হয়? আপনি বেহেশতের বাগান ছাড়া তো আপনি বেহেশতে যাবেন কেমনে? আপনি চিটাগাং যাইবেন, আপনি যাইবেন সিলেট যাইবেন, ঢাকা যাইবেন, হাতরাবাড়ির থেকে নাকি আপনি স্টেশনে যাওয়ান লাগবো। কই যাওয়ান লাগবো? আরে ভাই বাসে গেলে বাস স্টেশন যাওয়া লাগবে, ট্রেনে গেলে ট্রেন